আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রূপালিস কিচেন। আজকে আমি দেখাবো ডিম ভর্তা রেসিপি। তো আমি এখানে প্রথমেই পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি আর 2টি ডিম সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলোর ভিতরে দিয়ে দিয়েছি 2-3টার মতো মরিচ। আমি ঝালটা একটু কম দিয়েছি কারণ আমার ছোটো বাবুটা খাবে। এরকম ডিম ভর্তার ভিতরে একটু ঝাল বেশি করে দিয়ে ভর্তা করলে একটু ধনিয়া পাতা কুচি দিলে ভালো লাগে। তো আমি একটু ঝালটা একটু কমই দিয়েছি। এখন আমি পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে লবণ দিয়ে তারপরে ডলে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর আমার এখানে ডিমের পরিমাণ কম, 2টি ডিম, সেজন্য আমি পেঁয়াজটা একটু কম করে নিয়েছি। আপনারা ডিম যদি বেশি থাকে তাহলে পেঁয়াজ মরিচ বেশি করে নিতে পারেন। তো আমি মরিচগুলো ভালোভাবে ভেঙে তারপরে গুঁড়ো করে নিচ্ছি এবং পেঁয়াজগুলো লবণ দিয়ে ভালোভাবে ডলে মিশিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে আমি ভর্তাটা তৈরি করব। তো আপনারা দেখতে থাকুন। এখন আমার পেঁয়াজগুলো ডলা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো তেল। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ তেল। দিয়ে আরেকটু ভালোভাবে পেঁয়াজটাকে ডলে আমি মিশিয়ে নিয়েছি। এখন একদম লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি ডিম সিদ্ধ। দিয়ে একটু ভালোভাবে আমি ডলে মিশিয়ে নিচ্ছি ভেঙে। আর ডিম ভর্তার সময় ডিমগুলি ভালোভাবে এমনভাবে ডলে মিশিয়ে নিতে হবে যেন শক্ত অংশ দানাদার না থাকে, একদম মিশে যায়, তাহলে ভালো লাগে ভর্তাটা খেতে। তো আমার ভর্তাটা তৈরি হয়ে যাচ্ছে। আমি ভর্তাটা ভালোভাবে ডলে তারপরে আমি ডিমগুলো ভেঙে তারপরে মিশিয়ে নিচ্ছি। ডিম ভর্তা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, বিশেষ করে আমার ছোটো বাবুও পছন্দ করে, আমার 2 ছেলেও পছন্দ করে। এই জন্য অন্য কোনো ভর্তা যদি ওরা খেতে না চায় তাহলে ডিম ভর্তা করে দিলে ওরা খায়। অন্যান্য ভর্তা ওরা তেমন একটা খেতে চায় না, কিন্তু ডিম ভর্তাটা ওরা খুবই পছন্দ করে। আর এটা খুবই পুষ্টিকর খাবার। যদি এমনিতে খেতে না ভালো লাগে স্মেলের জন্য, বা প্রেগনেন্ট মানুষের বা অনেকেরই ডিম খেতে ভালো লাগে না, তখন এরকমভাবে ডিম ভর্তা করে দিলে খেলে শরীরের জন্য ভালো। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, ক্যালসিয়াম থাকে, এগুলো শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এজন্য আমাদের ডিম খাওয়া খুবই প্রয়োজনীয়। তো আমার ডিম ভর্তাটা তৈরি হয়ে গেছে। আপনাদের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। ব্লগটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।